বর্ষা শুরুতেই কার্যত যাতায়াতের অনুপযোগী হলো গুয়াহাটি শিলচর জাতীয় সড়ক। স্থানে স্থানে দুর্ঘটনাগ্রস্ত একাধিক বাহন। সোনাপুর রাতাছড়ার মধ্যে তীব্র যানজট, প্রভাবিত বরাক উপত্যকা সহ ত্রিপুরা ও মিজোরাম। জাতীয় সড়ক নয়, যেন মরণ ফাঁদ। ৬ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর পরিস্থিতি। দুর্ঘটনার কবলে একাধিক যানবাহন। এই দৃশ্য শিলচর গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কে। বরাক উপত্যকা সহ ত্রিপুরা ও মিজোরামের লাইফলাইন হচ্ছে এই সড়ক, কিন্তু সরকারি উদাসীনতায় কোনো সংস্কার হয়নি রাস্তাটিতে। দীর্ঘদিন ধরে মেঘালয়ের সোনাপুর থেকে রাতাছড়া অংশে রাস্তাটি বেহাল হয়ে আছে। গত কয়েকদিনের ভারী বর্ষণে বেহাল অংশ আরো ভয়াবহ রূপ নেয়। রাস্তার উপর বিশাল বিশাল গর্ত, ফলে ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করছে যানবাহন। বুধবার এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ল কিছু ভয়ঙ্কর দৃশ্য। স্থানে স্থানে দুর্ঘটনার শিকার হয়েছে একাধিক গাড়ি। দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় স্তব্ধ যানবাহনের চলাচল। জাতীয় সড়কে আবদ্ধ হাজার হাজার গাড়ি। অসমের বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে দেশের বাকি অংশকে সংযুক্ত করে রেখেছে ৬ নম্বর জাতীয় সড়ক, কিন্তু মেঘালয় অংশে এই সড়কের প্রায় ২০-২৫ কিলোমিটার অংশ দীর্ঘ বছর ধরে বেহাল হয়ে আছে। কিন্তু হেলদোল নেই সরকারের। বর্ষার শুরুতেই ইতিমধ্যে বেশ কয়েকদিন ওই সড়কে যানবাহনের চলাচল বন্ধ ছিল, ফলে বরাক উপত্যকায় জ্বালানি সংকট দেখা দেয়। তথাপি হেলদোল নেই সরকারের। মেঘালয়ের মধ্য দিয়ে ৬ নম্বর জাতীয় সড়কে যাতায়াত খুবই বিপদসংকুল, বিশেষ করে বর্ষার মরশুমে। অটল বিহারী বাজপেয়ীর আমলে শুরু হওয়া সৌরাষ্ট্র শিলচর মহাসড়কের কাজ আজও সম্পূর্ণ হয়নি। ডিমা হাসাও জেলার জাটিঙ্গা থেকে ডিটেকছড়া পর্যন্ত মহাসড়কের কাজ থমকে রয়েছে দীর্ঘ বছর ধরে। বিকল্প ওই সড়ক চালু হলে হয়তো বরাকবাসীর দুঃখ কিছুটা ঘুচবে। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, এনকেটিভি বাংলা।